আমার এই ছোট্ট চ্যানেলটিতে এজেড ব্লগসে থেকে বলছি, সকল বন্ধুদের জন্য রইল অনেক স্বাগত ও ভালোবাসা। আজকে আমি তৈরি করছি একেবারে দোকানের মতো টেস্ট। কিভাবে হয় দোকানের মতো টেস্ট বাড়িতে, সেটাই একটা দেখানোর আছে। তাহলে দেখতে থাকো কী কী নিয়েছি। আমি নিয়েছি দই, চিনি, নুন, আর নেব গোটা জিরে। গোটা জিরেটাকে আমি একটু ভেজে নেবো কাঠখোলাতে, তবে ওটা আমি আর দেখাইনি। এরপর নিয়ে নিচ্ছি ডালিম, পুদিনা পাতা যাকে বলে বেদানা, আর তোমার হচ্ছে যে একটু কাজু কিশমিশ, যাদের যা ড্রাই ফ্রুটস আছে তোমরা আমন্ডও দিতে পারো, তবে খুব সরু সরু করে কেটে দিয়ে দেবে। সাথে আছে চাট মশলা, যেটা ছাড়া লস্যি একবারে অসম্পূর্ণ। এরপর আমি পুরো দইটাকে দিয়েই আমি লস্যি তৈরি করব। সেই জন্য দইটা আমি একটা ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দইটা। তবে দইটা অবশ্যই যেন বেশ চাপ চাপ ধরনের হয়, জল যেন না হয়। এরপর আমি এটা একটু ফেটিয়ে নেব ভালো করে, তবে আমি এটা মিক্সিতে ফেটাইনি, আমার মিক্সিতে ফেটালে ঠিক ভালো লাগে না। এরপর দইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা যেমন চিনি খাবে তেমন চিনি দেবে। ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিলাম চিনির সাথে। কতটা ঠিকনেস করেছি সেটাও তোমাদের দেখার আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়েও ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব, কারণ নুনটা তাহলে তলায় পড়ে যাবে। আর একটু আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম, আমি এতে ওপরে বরফ দিইনি। ভালো করে ফেটানো হয়ে গেছে আমার এই দইটা। দেখিয়ে দিচ্ছি চামচে করে কতটা ঘনত্ব। এরপর আমি আর একবার ভালো করে ফেটিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু সেই জিরে গুঁড়ো করা, রোস্ট করা জিরে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। এটা দিলেই স্বাদটা পুরো অন্য ধরনের হয়। দিয়ে দিলাম চাট মশলা। আবার ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। হয়ে গেছে আমার এই দই লস্যি করা। এরপর আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, পুদিনা পাতা, বেদানা, সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি। পারলে তোমরা আরেকটু চাট মশলা দিলেও দিতে পারো। অসাধারণ স্বাদ হয়েছিল খেতে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে একটা কমেন্ট করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।